কলা ভাবি আর একটা ভাই যাইলো তুই দামনুল ভাই এলো না এত দেরি করে এলি কি বলবো ডেলি খালি দেরি করে আহে পয়সা নেওয়ার বেলা তো ফস করে আহে এত দেরি করে আহে গে আজকে আমনুল ভাই জানে না যে আজকে মাছ ধরাবো ডেলি তো দেরি করে আহে আজকে মাছ ধরাবো আজকে আমনুল ভাইয়ের খবর নিব নি আজকে এই ঘুরি ডেলি কই যে দেরি করে আহে না আজকে মাছ ধরাবো মরার বুড়ে কইছিলাম যে স্টিমারে যাইও না তো কাম আছে দেখতে অনকা বাড়ি থেকে বাগরে যাই মাছ ধরে তো কাম দিছে টাইম তো 8:30 বাজে ওর দাপালা দেখতে যাই মাছ খুব দূরের কথা আছে আয় হায় তে দূরে গেল গা কামলা যারা কি কয় মাছ ধরতো আর অনেক কথা আছে আজকে আলা দেই না না রে ও ভাই তুই তো আবো না যাই দেই হাই হাই মাছ ধরবা নাই আজকে স্যান্ডেলটা খুলে লাই স্যান্ডেল আবার নাম যাইতে নিয়ে যাই কি বুঝার লাগে তাই মো আবার ওই গুলো মাছ ধর সামনে কি কয় এন্ট্রি বানা আছে না নাই তাড়াতাড়ি খেতে যালে ভালো যাই তাড়াতাড়ি আমনুল ভাই আহে না কে আমনুল ভাই গোবস পেয়ে মাছ ধরাবো কত সকালে আইছি তুমি তো দেরি করে লাগে ভাই আর কইও না ভাই একটা ভেজাল হইছে বুঝছো না ফস করে বহ মাছ ধরা হয় নাই এন্দুরি না বল ভাই হাই হাই আমার সে আইছে এন্দুরি যায় নাই ভাগ্য ভালো আবার মাছ ধরি কি দেখ কবু তার মানে কাহিনী কি হইছে জানো কি বলবে খালি তো লাগা খালি কই তোমার ভাবি গেছে বাপের বাড়িতে হ্যাঁ এখনকা আমার কি রান্দা গেরা দেয় বুঝছো না আমার উঠতে উঠতে দেরি হয়ে গেল রান্দা না খেয়ে উঠছি মাছ ধরে টেনশনে মাছ ধরা বার কি না কি করবো আমনুল ভাই দিল্লি তো দেরি করে হোগে আর কইও না জাফর ভাই কি যে আব্বা একটা বউ আইনা দিছিল বুঝছো না এই বিয়া করে আমার জীবনটা ধ্বংস হয়ে গেল গা বউ বাইতে থাকলে জ্বালা না থাকলে জ্বালা বাইতে থাকলে খালি রাং বেলে দুবার কয় না থাকলে তো আমার এই রাং বেলে ধুয়ে খানাকে আপনি দিল যে দেরি করে আহ এই মাছ ধরতে আমার ডেলি খালি গাড়ি ভাড়া হে রে যে ও দেরি করে আই ডেলি মাত বর আইসল নি আজকে আজকে আয় নাই আমি না রাই মুই লই তুই লে বাইসা গেলাম না এই সব দোষ বাইসা গেছো গো আমনুল ভাই সব দোষ তোমার ভাবির বুঝছো না বললামই যে স্টি বাইরে যাইস না স্টি বাইরে আমার রান দেখেরা দেয় আমার কামের টাইমে খালি বাইতে দিনে পলায় কামের টাইমে তুমি কিন্তু ভাই জীবনে বিয়া করো না বিয়া করলে জীবনটা ধ্বংস হয়ে যাবো গা নিজে তো বিয়া করে সুখ শান্তি নিছে আমারও বিয়া করবার না করে বুদ্ধি দিতেছে কি গুলো ভাই কিছুই না ভাই এই যে বিয়া করলে কথা তোমার নালে জ্বালা ভোগান লাগবো আমার তাতে কাছে বিয়া করবই না হ ভাই তোমার যদি ভালাই যে থাকবার যাও তাহলে বিয়া করে লাভ নাই আর মাত ভর তো আউনে টাইম হইলো নে হ্যাঁ মাছ ধরাবো হ্যাঁ নালা ও তাহলে কাম টাম করো দেখি মাত ভরে কি বা কব নিয়ে মাছ ধরাবো মাছ ধরা গুলা ভাই সতেলে নু সকাল সকাল কোন যাবাই এ মানে উত্তরপাড়া একটা ক্ষেত নিয়েছিলাম তো হেলুক করে দুইটা কামলা নিয়েছি দিন আর আইসে না নাই কামলা করে দিনের বদমাস তো দেখো লাগে আনের তো একটা পোলা তাও হে বাংলাদেশে বড় হয়ে গেছে আগে মরে গেছে গা 100 বিঘা মাটি রাখা কিছু বেচা আর না এই আমি ওটা দেখি তোরে তো মা কথা মানে বুকে তো একটা কথা কবা নিয়ে চাই না কোন না দোষা মানে তুই তো কইলি যে আমার 100 বিঘা জমি আছে এনে বেচবা নি গেল আমি বেচলে তো বেচে কিন্তু আমার প্লাট আর কি হবো হিরে তো কিনে নেওয়া না পরে আর বর্তমানে যুগে যে না প্লান বড় ভাই দুনিয়া মিশা করে ওটা করে এটা করে তার জন্য ভাবছি যে নাই করন যাবে না ঠিক আছে না সব অল্প কিছু বেচলে যাবো আর কিছু থুলে যাবো অমিনি দেই রো কি করন যায় সেটা আমি
গোলাপ তোর একটা কথা খবর চাই না তুই তো কথা গেলে শুনোস না তোর কয়বার করে কইলাম যে তুই ডাইন মরে আইস না তাও এই ডাইন মরে আসতি বামরে যাব করে হ্যাঁ ও ঠিক আছে আগে জানার না এমন না নো হ্যান্ড বক করে খেতে ভাই ও ভাই বেলা না 11টা বাজে গেল গা হন্দিরে তো মাতবরের খবর টবর দেখলাম না মাদ্রাসা বাবু মাদ্রাসা কইছাল তো হ্যাঁ কইছি আমার কাজে কই দিছা যে মাদ্রাসা বাবু আইছে কি তো আজকে আবার খাইছে মাতবর মানুষ না মাতাব্বর মানুষ কত বান বিচার বিচার কোন লাগে না বিজি মানুষ না কত কাম থাকে মাতবরে কাম করে ওনে গেলাম গা একটা বিড়ি খাই নি ভাই তুমি কি বিড়ি খাওয়া না আমি বিড়ি খাই না ভাই একটা বিড়ি খাই নি আরে মাদ্রাসা তো মাদ্রাসা তো বিড়ি খাই কিরে আমনুল তো কাম কোন দিকে গেল ও মাতবর সাহেব আই শুনতেলে ও আইলাম আসসালামু আলাইকুম মাতবর সাহেব ওয়ালাইকুম আসসালাম আইলেন তেলে ও আইলাম দেখলাম দেখ পারাইলাম দি তোরা কোন দিকে কামাই গেছ কাম আই গেছে মাতবর সাহেব এই রোদের মধ্যে কি কামাই যাবো আর কতক্ষণ লাগবো কাম শেষ হইতে লাগবে মোটামুটি 1-1.5 ঘন্টা লাগবে ও ঠিক আছে তাহলে ফট করে কর আবার উজুমরে রাজিবুলের রুমরে খেত আছে উনি কি করা লাগবো কুচু খেত নিরা লাগবো কুসু দিন না কবে এই আজকে যদি করা আর আজকে করবে আর যদি না করা আর তাহলে কালকে করা লাগবো আজকে যদি টাইমে নাম মেকআপ করা আর ওবো মাদর সব ঠিক আছে এডি 11টা বাজে গেল বেলা এডি করা হলে দেখি কি হয় তারপরে আমি যাইরো ওবনি ঠিক আছে সেই জন্যই কিন্তু আমি তাহলে অন্য কেউ এরকম না 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 মাদর সব আমরাই করব মিস আমরা করিস দুজনে আসি মিস করিস না বল হ্যাঁ ঠিক আছে মাদর সব তাহলে আমি যাই গিয়া থাক তোরা হ্যাঁ মাদর সাহেবের কোনো কাম দাম আছে নি মাদর সাহেব ও কাম আছে আবার আর এখানে বিচার আছে বিচার জানা কি ও জান দিলে ঠিক আছে মাদর সাহেব আমরা কাম দাম করি কাম কর ভালো করে মাদর সাহেব একটা বিড়ি হইছি হিঙ্গাই দিলে না কাম ভাই না রামনুল ভাই কাম তো শেষ হলো তাহলে তুমি এডি বাইন্দা সেন্দা থিয়া হ হ্যাঁ ঠিক আছে ভাই তুমি তাহলে যাও হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। সকালে আমি বাইন্দা ট্রেনে যাও বাইন্দা সেন্দা থিয়াইও যাই সারাদিন কাম হয়ে গেল গা রেডি আলি গোসা করা হয়ে যাবো গা মা বসাব দি কি বা করে গোসাই গাড়ি না গরু রেখিলে আবার কচু খেত নিয়ে আবার জানা গে যাইগে এডি নিয়ে বাড়ি ফেলে যাই পাগারে ভিজাই তুই গেডি আন্নু ভাই ও আন্নু ভাই বাইতে আছো আন্নু ভাই কো গো আমি কি গো কোনে এমরা হয়তো ভাই আইতাছি খারাপ কামের টাইম আমার কি হয় কি করতা সম্বুরে ও তুমি তাইছো আর কই না ভাই এই যে তোমার ভাবি গাছ গুজালি বুইনা থেকে গেছাল না এনে বেড়া বানাকে ছাগল করে খায়া হলে তা কি মনে করে আইলাও বললাম ভাই কতদিন ধরে দেয়া আসা হয় না দেয়া দেয়া কইরে আনি তাহলে বহ আনি চেয়ার নিয়ে একটা তাহলে তাই তুমি বহ হ্যাঁ তাইলে ভাই ভাবি কোনে আর ভাবি খালি স্টিমার খায় বিয়া করে জীবনটা ধ্বংস হইলো কি হইছে ভাই আবার সরকারি তুনে গড়াইছে বুঝছো না অনগা টেহা পয়সা নাই সরকারি তুনে গড়াইছে দাও কিছু টেহার অনগা তো গড় টর দিলে তো নিজেরও কিছু পয়সা লাগে বুঝছো না ভাই তা টেহা পয়সা অনগা কোনে ভাই তুমি নে একদিন লুন লুন বেচাল পারলা রাস্তায় দেখা হয়েছিল সেদিনকে তাইলে লুনটা আনোগা লোন লুন আইনা ঘরে কামটা করোগা ভাই লোন তো আনার নাকসাল কিন্তু লোন কোনে দেয় লোন বাইতে না লুন দিতেছে লুন ব্যাংকে থেকে মানুষ আইছে লোন দেয় হ আমিও লুন আনছি কিছু ঢের তুমি কত টাকা লোন আনছ আনছি গো ভাই 2-3 লাখ আনি হবো 2-3 লাখ এত টাকাতে তুমি কি করবা বা ভাই
ওই দেখো না একটা মেয়ে আছে, মেয়েটা বিয়া দেন না কেনা, মেয়েটা বিয়া দিমু, পুলাই তো টাকা পয়সা দেই না, পোলা টিয়া পয়সা দেয় না? না গো ভাই এক টাকাও দেয় না, হারাম দাদাই বউ নিয়ে খালি কুতুর কুতুর করে ঘুরে। কি কো ভাই, তোমার দেখি আমার না খালি দুঃখ। হগো বহুত কষ্ট করে চলতেছি এখন। লুন যে তুমি বাই করলাও মানে কিবা কি মানে কতদিন? লোন তো আনছি 2.5 লাখ বা 3 লাখ আনি, পরে কিস্তি 9-10 হাজার খানি বন হবো। তুমি জানলাও ভাই, তা ঘোরাঘুরি কয়দিন করছো, কি কি লাগে আরো? ঘোরাঘুরি মেলা ঘোরাঘুরি করো নাকি গো? কয় আজকে না কালকে হবো মেলা ডকুমেন্টস নাকি? লোন দিব কি গেলি গেলা? যাইতে গেলাম দেখে এলাম মানুষ মেলা মানুষ দুনিয়ার ভিড় গো। তাহলে নৌ দেখি যাই একবার দেখি আই। যাবা তাইলে? যাই, লোন দেওয়া না, লোন টুন লাগে। তাইলে আমি কি যাবো, তুমি কি যাও একবার? না ভাই, তুমি লোন আনছো না একবার, অল্প এই বস্তু বুঝছো, আমি তো বুঝি না, আমি তো লেখাপড়া করি নাই, কি কি বা লাগবো তুমি আমার গল্প নব, তারপরে দেখা যায় কি কি কিবা কি হয়। নো ভাই তাহলে যাই। নো ঠিক আছে ভাই, তাহলে আমি চেয়ারিটা ঘরে থুই না। তাহলে এটা নিয়ে যাও। এটা ঘরে থুয়া যায়, আবার তুমি কথা তো তোমার ভাবি বাইতে নাই না। ঘরে থুই আমি আবার জ্বালা হয়ে গেছে বুঝছো না ভাই, খালি স্টি বাইরে খায় আজকে বান বাইরে গেছে। শার্টটা নিয়ে নই ভাই, শার্ট কিনতে যাই। লাগবো না কাগজ পত্র তোমার কি কি নিবার দেয় তুমি নিয়ে আইনি। আনের লোন তো হবো না, আনের লোন তো হবো না। আনের কি হয়েছে? আনে সিভিল স্কোর খুব ডাউন, আনের একদম খুব কম। আনে লোন তো আনে পাবেন না স্যার, তুমি কিভাবে বাড়াবা? আনে ইয়ার আগে লোন নিয়েছিলেন, আনে লোন তো দেন নিকে, এই জন্য আনে সিভিল স্কোর একদম খুব কম, এই জন্য আনে লোন পাবেন না। মেলা দরকার বুঝছি আনের দরকার, কিন্তু আনে ইয়ার আগে বস্তুরা জমা দেন নিকে, এই জন্য আমাকে দেখাইতেছে যে আনের ই হবো না আমটা কিবা তুমি দেয়া কিবার কিবি মানে আইনের লোন একদম খুব কম আছে। আইনের আগেরটা যদি শুট করা আর ফার্স্টে, তারপরে আইনের নতুন অ্যাপ্লাই করা হবে। আমি শোধ করি তাও যদি হারুন আগেরটা যদি সুদ না হয় তারপর আগে আমি কেটে দেন যাবো না। আমি দিই চেষ্টা করি। এই যে এইটাই ব্যাংক গো ভাই, এটাই ব্যাংক। ভাই তুমিও আইছিলে? একটা লোন নিবার আইছিলাম, কি বললো? দিল না আমার, বলে কি এর সিভিল স্কুল খারাপ বলে। কি এর সিভিল স্কুল পাও কি লেখাপড়া করন নাই না? হ্যাঁ সিভিল স্কোয়ার কয়, সিভিল স্কোয়ার মাথায় ঢুকায় নিও। ও তাহলে যাও, তাহলে আমি জায়গা বাইতে যাও তাহলে। যাও যাও, খারাপ তারা পাইও না ভাই। ভাই তুমি তো লাগিয়ে যাও। স্যার ভালো আছো? ভালো আছি। ধরলাম একটা চেয়ার নেওয়া তো আমি তো কদিন আগে আসলাম একটা লোন নিয়ে, অনেক বাইরে বলে লোন একটা লাগে। লোন লাগে, লোন লাগে। লোন নেবেন লোন সম্ভব হয় মানে ভাই একটা সরকার থেকে ঘর দিছিল তো, এই ঘর আদা করছে, তো পয়সা ফুরাই গেছে গা, তো ঘর তো ক্লিয়ারই করেন নাকি, তখন পয়সা পাতি নাই কে, তার জন্য একটা লোন লাগে বলে। ল্যান্ডের কি লোন লাগে? ও বাইরে বলে পার্সোনাল লোন লাগে। পার্সোনাল লোন লাগে। পার্সোনাল লোন না কি লোন কয়, আমার যেটা আইনে সম্ভব হয় সেটাই দিয়ে দিন আমার। ও লেখাপড়া করে নাই তো কিছুই বুঝে না। ল্যান্ডের কত লোন লাগে? মোটামুটি 1.5 লাখ লাগে। 1.5 লাখ লাগে। কাগজপাতি তো ওকে আছে না? সব তো আছে, সব ওকে আছে। এক কাম করুন জানি, নুরুলমের কাগজপাতি জমা দিয়ে যান যিনি, ওতে আমার ডকুমেন্ট কি দিব আমি ভালো করে চেক করে দিই, যতদূর সম্ভব আমি এনের ই করে দিই। এমএনএর আধার কার্ড লাগবো, পান কার্ড লাগবো, ব্যাংক স্টেটমেন্ট লাগবো 6 মাসে, 3 কপি ফটো লাগবো, এই দুই। ঠিক আছে। আর নুরুলম
আনন্দ ভাই এই যে ওরে কাগজটি দিয়ে দিন। ঠিক আছে ওটা দিয়ে দিবি তাহলে থাকুন আমরা কাগজপত্র নিয়ে নিয়ে কাগজপাতি দিবেন। তাহলে উড়ি হ্যাঁ স্যার ঠিক আছে ভাই কাগজপাতি তো আনলাম তুমি জমা দিও আমি তো জমা আমি আর কি দেই তুমি তো জমা দিও ওবানি আমি দিতে দিও। ও বললাম ভাই স্যার কাছে স্যার কো স্যার আমার বাইরে গেছে ও ডাক্তার নিয়ে হন স্যার গেছে স্যার আরে কাগজপত্র রাখুন ঠিক আছে ওকে স্যার ফোন করো লুন নেবো স্যার হ্যালো স্যার আমি তো রাজেউলো রাইছি তো কাগজপত্র সব নিয়েছে হচ্ছে তো চালাইতেছি ও আমরার ভাই তাহলে তোমরা আইছো? আমরা আইলে ওরে কাগজ আনছেন না? হ্যাঁ নরলাম স্যার স্যার সব কিছু ওকে আছে স্যার ওকে সব কিছু কমপ্লিট ও ওগো যাও। একটু চেক করে নেই। হ্যাঁ চেক করে নেই। ঠিক আছে স্যার আমিনুল শিকদার না? হ্যাঁ হ্যাঁ স্যার তোমার তো সিভিল স্কোর ভালো আছে, তাহলে লোন কত দিন লাগে তোমার? স্যার 1.5 লাখ 1.5 লাখ লাগে। হ্যাঁ স্যার লোন হয়ে যাবো? হয়ে যাবো হ্যাঁ লোন হয়ে যাবো। কতদিন লাগবো কতদিন মানে তোমার সপ্তাহ তো লাগবেই আরামসে। কাগজপাতি দিলে প্রসেসিং এর অল্প কাম আছে, তুমি সপ্তাহ হানি লাগবো, তুমি সপ্তাহ পরে এজা হবা সেটা। তাহলে আমরা আহি সপ্তাহ পরে কল করবো আইএনএ জানি। হ্যাঁ ঠিক আছে স্যার ভালো আছেন ভালো আছেন ভালো। ওই নোলাম চেয়ার ও ঠিক আছে। নোলাম তোমার কি কাম দেখাই আসলো যে সিগনেচার ওটা নিয়ে হতো। সপ্তাহ পরে তো আইলাম স্যার আজকে তো কমপ্লিট হবো তাই না হ্যাঁ একদম খুব কমপ্লিট। পেন পেন স্যার এই ফ্যাক্টর সাইটে পড়ছে আন্নের ই তো হয়ে গেছে। এক কাম করেন আন্নে এই জায়গায় একটা আছে স্যার আমি তো সই করাই না স্যার আপনারা সই করার আপনারা লোন দিবেন সুদা কি হবে হ্যাঁ সুদাই দিব স্যার লোন আমি সুদাই দিব স্যার যদি না সুদা হলে তাই করাবো মাইটের কাগজপত্র তো দিও স্যার সব তো দিও নেই আছে আন্নে কো কাছে দিছি ও সব চেক করছি না। তুমি এক কাম করো এটা নিয়ে এটা নিয়ে স্যার কাম করুন স্যার কোন টিপ দেন রাখবো এসে এসি দে হয় যেন কালি বলেন না ফার্স্টে ও স্যার নাকি আর ও বো 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 হ্যাঁ 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 আর তুমি হ্যাঁ সেটা ঠিক আছে স্যার হ্যাঁ ও বললাম এক কাম করো এই ফাইল দিয়ে আমাদের লিখে দাও আর এই নিয়ে যাও নিয়ে তো বললাম কে স্যার এই ব্যাগটা আনো তো। আর লোন জানি কত আছে না গো? 1.5 লাখ ছিল না। বান্ডিল কে দিলে হয় এটা এক বান্ডিল। এক কাম করুন গয়না নিন স্যার আমি মায়ের কাছে দিন বস্তুরা মানে আনি ওটা হয়ে গেছে এখান থেকে আমি আগে এটা সাইড করে রেখে দিচ্ছি বস্তুরা। বুঝলাম এই ব্যাগটা প্রথমে তো শুনে স্যার এর তো বরাবর পয়সা আছে দেখতে একদম বরাবর কোনো টেনশন নাই সেটা ব্যাংকের থেকে তুইলে সাইড করতে দিছি ঠিক আছে স্যার ঠিক আছে না মানে 1.5 লাখেরই এক্সট্রারি আছিল স্যার তুলে আমরা আহি না ঠিক আছে স্যার বললাম এক কাপ চা অর্ডার দাও তো পানি খা মরা রে কইলাম যে তাড়াতাড়ি স্টিমার না আইব কি যে করে বাপের বাড়িতে এমনি খবর নাই কবে যাবো
একটু কি সম্ভব হয় একলা একলা কাম করে কামেও জানা নাকি বাছরের লেখা নাই গরু বাছরে পানি খিলাম নাকি পানি খা বাছরেও দেখি পানি খাবো বাছরে মেলাক্ষণ ধরে পানি দিলে খিলাই দেখি আব্দুল ভাই কি করাইনো আর কইও না ভাই অল্প গরু ধরে পানি টানি খিলাইলাম ভাই ওনাদের একটু গপ্প করি গপ্প করবার কম গরু ধরে পানি খিলাম নাকি তাহলে ভাই মেলা দিন পরে আইলে তুমি বহ আমি একটা চেয়ার নিয়ে আসি তুমি বহ বললাম কে বাড়ি কোন থাকো স্যার এই যে বাড়ি এটা হালকা বাড়ি বাড়ি দিকে মাছ থাকে বাড়ি দিকে তোলা কিছু থাক ওখানে না এলে সামনে এটা লোন নিছে না বইটা বাই করো স্যার এই দেখুন কতদিন ধরে লোন নিছে স্যার লোনের পয়সা দেওয়া নামে না খবর ভাই তেলে খেলি বলা দুইবার এসি ভাই ট্যাক্টারও পাই নাই 6 মাস ধরে হইছে লোন দেয় না তোমার নাম কে আছে গো থানায় নিয়ে কে থানায় নেওয়ার একবারে পিড়ানকে একবারে ধরে আরে বান্ধুন আর কয়দিন টাইম দেন আর কয়দিনের টাইম দেন আর কতদিন টাইম দিম স্যার আমার যে কয়দিনের টাইম দেওয়ার আমি সব লোন শুধাই দিব স্যার আর এক সপ্তাহ টাইম দিলাম না দেওয়ালে ঘর ভাই সব ভাই গেল দিব ঠিক আছে স্যার ঠিক আছে স্যার কিন্তু 5 মাস ধরে ঘুরাইতেছি আমি যদি এক সপ্তাহ পরে বাড়ি ঘর না উড়াই দিই কিন্তু না কি দেখলাম পুলিশ টুলিশ আইছে না লোনের না কি দেখলাম ভাই না কি হয়েছে ভাই আর কইও না এই মেলা দিন আগে কয় মাস আগে লোন আনছিলেন মোটামুটি 1.5 লাখ লোন আনছিলেন এই লোন দিয়ে ঘর দিও না কথা আসান ঘর দিবার যায় ক্ষেত করছিলাম এই ক্ষেত তো গেল মানে পানি হয়েছে না এবার জানো তো কিরকম পানি হয়েছে সব পয়সা অনু লাগাইছিলাম এনে সব কি লস হয়েছে আমরা কি করবো বন্ধুনের লোন দিব আমি কিছু মাথায় আমার দরকার ছিল ভাই তুমি যে স্যারের কাছ থেকে পয়সা আনছো না তুমি সেই স্যারের কাছ থেকে লস করো তাহলে আমি আনাহি ঠিক আছে করতে যাই যদি দয়া করে আরো 1-1.5 মাস বাড়ায় এক সপ্তাহ টাইম তো নিছি পুলিশে কইলো যদি আরো বাড়ায় স্যার ও স্যার 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 বাইতে আসুন ও আমনুল ভাই তুমি আইছো ঘরে বাবা ঠিক আছে স্যার মানে টানা দিছে অসুবিধা হইতেছে কিছু টাইম বাড়ান না স্যার টাইম বস্তু মানে এটা সরকারি বস্তু তো এটা ব্যাংকের বস্তু তো আমি তো খালি কর্মচারী কাম সেন কইরা দেন নাকি তাকে লোন দেওয়া নাকি আমি দিয়ে দিছি ও বা হিসেবে তো কোনো কদম যাবো না স্যার তুমি টাইম হবো না টাইম যদি তুমি নাকি অল্প বাড়ায় নাও কোনো অসুবিধা নাই আমি ম্যানেজ করা কিন্তু বেশি দিন টাইম দেওয়া যাবো না তুমি আর কাম হইলো লোন দিয়া আমার লোন দিয়া কাম আমি লোনটা দিয়ে দিছি এটা ব্যাংকের পয়সা এটা ব্যাংক তো আর মানবো না আমি মানলে ভাদাও ওইটাই আর অনকা এমনি অনকা ম্যানেজ করা রাখবো কি আর কি অন্যরকম স্যার 1 মিনিট আমি আসবো কল করে দিই মনে হইলো বয়স দেখ কইলো আমরা স্যারে তো কইলো কেয়ার কথা তখন গা লোনও দেয় না গেল কি করাম না পয়সা না না যদি আমি লোন দেয় কিন্তু আবার যদি দেয় না নেই অনেক মেলা বসে हाथे के तुम्हारे हाथे के खड़ा 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 किने जाओ खड़ा 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 তোরে একদম মাঠ ধরবো গেলে যাম নো 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 ওই পয়সা তুল পয়সা তোর মাতবার সাহেব বাইতে আসুন
তোমরা তো লাইছো না এ আহো আকবর সাহেব আঙ্গ বাইতে চুরি করছে আইনে সুখ বিছান লাগে আমার আইনে কাম টাম করতেছি অতি আইনে ভালো মন্দ হইস করছি পরে আমি একটা কামের যদি বাইতে আইছি আইনে দিহি যে অতি হলো চুরি করে গেছে গাবের থেকে গেতাছে আমার দইরে পুরা জনগণে দইরে পুরা রাম দোলাই দিয়ে হইছে অনকা পরে আইনে ঠের উচিত বিচারে নিয়ে আইছি যাতে ভবিষ্যতে আমার কাম না করে আর জীবনে ওই তোর নাম আমিনুল না হ্যাঁ আমি তো তোরা ভাবছিলাম না তুই এবার হ্যাঁ মাদ্র সাহেব আমার ভুল হয়ে গেছে গা মাফ করে দেন মাদ্র সাহেব তোর তো মাফ করলে এলাকার সবাই আরো বদমাইশ হবো তোর তো আর মাফ করন যাবো না হ্যাঁ মাদ্রাসা ওর মাফ করে দাও না মাফ করে দাও না এলাকার সব সবাই নাহলে আরো পুলিশের কাছে দেন রাখবো হ্যাঁ পুলিশের টেন দেন আমার কিস্তির পয়সা দেয় নাই অতি আবার লোন বলে নিস কিস্তির পয়সা দেস না হ্যাঁ আবার চুরি করবার যাস মাদ্র সাহেব লোন দিয়ে দিন এবার মাফ করে দিন মাদ্র সাহেব এনে কয়েকে আমার বহু দিন ধরে ঘুরাইছে টাইম দিবেন নি আয় এনে বাইতে এনে চুরি করছে অতি হাসে বলে পয়সা নিয়ে বলে গেছে গা হাসে বলে সব পয়সা নিয়ে তা বলেন না ভালো জনগণ আইছে লাইনে পরে রাম ধরাই দিছে আর পুরে ওই গোলাপ তুই তাহলে পুলিশে ফোন মারছিলি না মাদ্র সাহেব করছে পাইলই ও ঠিক আছে আবার দে এস করে পুলিশে ধরাই দিমু লর জন্য গ্রামের সবাই খারাপ হবো ভালো মানুষ হতি খালি চুরি করে বদমাস ওর ধরে আরো বিঘ্নি দেন স্যার ওনার তোর জন্য কোনো এত ক্যাশ পাই না একটা ক্যাশ পাইছি বেশি বকবক করবি না কিন্তু আমারে আর একবার লোন পুলিশ আছে এমবুন ওরে নিয়ে না নিয়ে জানি দিলে হ্যাঁ আর 20 বছর আগে ছাড় দিবেন না যাবতীয় জীবন জেল হয় ওর পারলে কারণ ওরা যদি আমি যদি ছাড় দেন দুদিন পর আবার চুরি করবো এই জন্য আবার গ্রামের আরো মানুষ খারাপ হবো আবার বলে বিচার যাবো বুঝছেন হবো আমাদের নিয়ে যান বাবু তাহলে মাত্র সব আমি আসি ভালো করে ধরুন তোর নামে ইয়ার আগে একটা থানায় মামলা আছে তুই কর তোর খালি থানায় মামলা খালি চুরি করা ভাই ফের দিতে